আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিকাশ, যে টেন্ডার নিয়েছে তাকে অবিলম্বে ডাকো। বলো ভুবনপুরের নতুন প্রেসিডেন্ট তাকে ডাক করেছে, আর আমাকে ওখানে নিয়ে চলো যেখান থেকে ওই মেন লাইন থেকে দুভাগে ভাগ হয়েছে, একটা উত্তর একটা দক্ষিণে, সেই জায়গায় নিয়ে চলো। আমি দেখবো পাইপের কাজ কেন এরকম হচ্ছে। নমস্কার, আসছি আমি দেখছি। রানী, রেশমি, রত্না, রিমলি, খাবার রান্না হয়ে গেছে, চলো খেতে যাবে। চলো, এরপর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। চলো, এখনই খেয়ে নেবো। ও মানে তো কখন খাবে? রাত হয়ে গেছে তো, খেয়ে নিতে হবে তো এবার। চলো চলো, আমি রান্না করেছি। এখন দাদামণিও ফিরলো না। আচ্ছা আচ্ছা, কি মুশকিল, দাদামণি ফেরেনি তো কি হয়েছে? দাদামণি যখন আসবে দাদামণি তখন খেয়ে নেবে। আমি রান্না করেছি, খাবারটা গরম আছে, গরম গরম থাকতে খেয়ে নাও মা, নাহলে ঠান্ডা হয়ে গেলে বাজে লাগবে। চলো। আসলে পার্বতীদি, আসলে দাদামণি বাবার খাওয়া না হলে আমরা তো কেউ খাই না। কেন? বাড়ির পুরুষ মানুষরা না খেলে বুঝি মেয়েদের খেতে নেই? আচ্ছা, এত কি তোমরা আকাশ পাতাল ভাবছো বলো তো? হ্যাঁ, কি হয়েছেটা কি? এত নিয়মের বেড়াজাল না মানার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? আচ্ছা, কোনোদিন দেখেছো কোনো পুরুষ মানুষ কোনো মেয়ের জন্য না খেয়ে বসে রয়েছে? না না পার্বতী, আমাদের দাদামণি কিন্তু থাকে। বুঝতে পেরেছি, তোমাদের দাদামণি থাকে, কিন্তু তোমরা যদি খিদে চেপে না খেয়ে বসে থাকো তাহলে তোমাদের শরীরটা খারাপ হবে। সেটা তো খুব একটা ভালো কথা নয়, তাই না? আর তোমাদের খিদে পায়নি? হ্যাঁ, এই যে গোলু, খিদে পায়নি? মুখ দেখেই বুঝতে পেরেছিলাম খিদে পেয়েছে। আচ্ছা শোনো, তোমাদের দাদামণির খাবারটা আমি ঢাকা দিয়ে রেখে দেব, হয়েছে? শান্তি, চলো এবার দেখো আমি কি রান্না করেছি। দেখো, এদিকে এসো। এই দেখো, ভাত, ডাল, আলু ভাজা, সয়াবিনের তরকারি আর মাছের ঝোল। শোনো না শিবু কাকু, তুমি না মাছের ঝোলটা রাত্রিবেলা খেও না, ঠিক আছে? তুমি ডাল তরকারি দিয়েই খেয়ে নাও। রাত্রে মাছ খাও না? না, মাছটা রাত্রে ঠিক আছে, এত রান্না করেছো, এই আমি বসলাম। একটু ডাল তরকারি। এই তোরাও বসলাম, বৌদি রান্না করেছে, খেয়ে নে। ও সময় মতো এসে খেয়ে নেবে। হ্যাঁ, দাও দাও। মাছটা খাও না রাত্রিবেলা? দেখো তো, অনেকদিন পর রান্না করেছি, সেই হোস্টেলে থাকতে করতাম জানো তো, একদম অভ্যেস চলে গেছে। ধরুন তো এই পাইপ দিয়ে তার মানে দক্ষিণ দিকে জল যায়? ও, কিন্তু ভাঙা, এটা ফেটে আছে। সেই জন্য তো এরকম কাদা, পলি মাটি, নোংরা জল ঘোলা যাচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, এই কারণেই হচ্ছে। বিকাশ, দাদা, ইনি হলেন অখিল সামন্ত, পাইপ মেনটেন্যান্সের টেন্ডার ইনি পরপর পেয়ে যাচ্ছেন। বলছি এখানে কটা পাইপ আছে? না মানে আসলে কি আসলে মানে তখন থেকে করছে, যেটা বলছি তার উত্তর দিন। কটা পাইপ আছে এখানে? দাদা, টেন্ডার অনুযায়ী 4টে পাইপ বসানোর কথা। হ্যাঁ 4টে স্যার, 4টে পাইপ আছে। 4টে? কোথায় 4টে পাইপ? 4টে পাইপ আছে এখানে? মিথ্যা তো বলছে। হ্যাঁ, মিথ্যা তো বলছে। হ্যাঁ, তাহলে 4টে পাইপ হলে ওরকম সরু জল পড়ে? আমি জানি না কিছু। আমরা না স্যার, আছে আসলে এখন একটা পাইপ দেখা যাচ্ছে, বাকিগুলো সব সাইডে আছে, মাটি চাপা আছে। আচ্ছা, বাকিগুলো সব সাইডে আছে, মাটি চাপা? বলে কি? কতদিন আগে পাইপগুলো লাগিয়েছিল? মানে এই তো 1 বছর আগেই বদলেছি, মানে বসানো হয়েছে। 1 বছর আগে? হ্যাঁ, দেখছি এখানে 4টে পাইপ আছে না একটা পাইপ আছে, এক্ষুনি দেখছি। ধর তো
তুই কোথায় যাচ্ছিস? আরে নামিস না, শুন, তুই কেন নামতে যাচ্ছিস? ঠিকই তো, এসব তুই হচ্ছিস আমাদের এই ভুবনপুরের প্রেসিডেন্ট, তোকে কি সব মানায়? কি বলছো কাকা? এই ভুবনপুরে আমার জন্ম, এখানে আমার কর্ম, এটা আমার মাটি। এই মাটি আমি খুব ভালো করে চিনি। ওই রোজ জল বৃষ্টি কাদা সব মাখিয়ে আমার অভ্যাস আছে, কোনো অসুবিধা হবে না। দাঁড়াও, দেখছি আমি। কি বললি? কোথায় নেমেছে? গাড্ডায় নেমেছে? নিজে একা গাড্ডায় নেমে গেছে? এই পাইপ সরাবে, ভারী পাইপ। তুই এক কাজ কর, ফোন কাটিস না, তুই যা ওদের ধারে কাছে যা, দেখ লোকজন কি বলা বলি করে, কি কথা হয়, আমি ধরে আসি, যা।